শীতকাল শেষ, ফ্রেশ কড়াইশুঁটির সিজনও শেষ, তাই শীতের শেষের দিকে বানিয়েছিলাম ডিনারে কড়াইশুঁটির কচুরি আর সাথে সাদা আলুর তরকারি। তো প্রথমেই কিছুটা ময়দা নিয়ে সামান্য নুন, চিনি আর অল্প সাদা তেল ছড়িয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ময়ান দিয়ে নিয়েছিলাম। এরকম দলা মতো হলে এবারে অল্প অল্প জল যোগ করে ভালোভাবে মেখে নিয়ে, অবশ্য আমি আগে জোয়ান দিতে ভুলে গেছিলাম, তাই অল্প করে একটু জোয়ান ছড়িয়ে মেখে একটা নরম মতো ডো বানিয়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না পুরটা তৈরি হয়। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় পুরোপুরি। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে একটা গ্লাসের সাহায্যে নিচের অংশটা দিয়ে চেপে চেপে ভালোভাবে স্ম্যাশ করে নিলাম যাতে কোনো দানা না থাকে। জলটা শুকিয়ে গেলে এতে সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মেশানো হলে এবারে এতে একে একে চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, চাট মশলা, আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। কষানো হলে একটা অন্য বাটিতে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিলাম যাতে হাত দেওয়ার মতো অবস্থায় থাকে। এবারে ময়দার ডো থেকে লেচি করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে গর্ত মতো করে পুর ভরে ভালোভাবে মুখ বন্ধ করে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে আবারও সামান্য সাদা তেলে ডুবিয়ে হালকা হাতে বেলে নিতে হবে, ঠিক যেমন করে লুচি বেলি। তবে এক্ষেত্রে একটু সাবধানে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবে একে একে বেশ কয়েকটা বেলে নেওয়ার পর একটা লোহার কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে বেলে রাখা লিচিগুলোকে তেলে দিয়ে ভেজে নিলাম। আর দেখো কেমন টোপা টোপা হয়ে ফুলে উঠছে। যাই হোক, দুদিক ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখার পর সাদা আলুর তরকারির সাথে এই গরম গরম কড়াইশুঁটির কচুরি খেয়ে নিলাম। কম্বিনেশনটা জাস্ট অসাধারণ, আলাদাই, এক কথায় নিঃসন্দেহে অনবদ্য। তোমরা অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট